আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনাদের কোন তিনটা ভুল করলে আপনাদের চ্যানেলটা গ্রো করবে না বা আরো র্যাঙ্কিং এ উঠবে না, এ থেকে বা আপনাদের মনিটাইজেশনও না পেতে পারেন। তো সেই তিনটা বলবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেন আপনারা যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। লেটস স্টার্টেড, আমরা এখন ভিডিওতে শুরু করি। তো প্রথম যে সমস্যাটা বলবো, আমি যে তিনটা সমস্যার কথা বলবো তার মধ্যে প্রথম যেটা, ফেসবুক শেয়ারের। আপনার ভিডিওটা ফেসবুক শেয়ারের মাধ্যমে যদি আপনি ভিউ করতে চান বা ওয়াচ টাইম বাড়াইতে চান, এটা একটা মানে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে আপনার চ্যানেলটার র্যাঙ্ক করার জন্য। হ্যাঁ, যদি বলতে পারেন আপনি যে কিভাবে এটা বড় ধরনের সমস্যা হবে চ্যানেল র্যাঙ্ক করার জন্য, এইটি তো ভালোই বিষয়। কারণ আমি ফেসবুকে শেয়ার করব, ফেসবুকে গ্রুপে শেয়ার করব, পেজে শেয়ার করব, আমার ভিডিওটা অনেকে দেখবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে দিব, অনেকে দেখবে। তো এই বিষয়টা কিভাবে আপনার ক্ষতি করবে, তো এটা তো ভালো জিনিস। তো আপনি বুঝতেছেন, কিন্তু ইউটিউব এখান থেকে অন্য একটা জিনিস বোঝাচ্ছে। ইউটিউবে যে অ্যালগোরিদম আছে বা তাদের যে রোবোটিক সিস্টেম আছে, সেই রোবোটিক সিস্টেমটা অন্যভাবে বোঝে। কারণ আপনি যে ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বা ফেসবুক গ্রুপ বা ফেসবুক ফ্রেন্ডের কাছে পাঠাবেন, তারা সেই বিষয়টা আপনি বললেন আপনার মুখের দিকে দেখে তারা হয়তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কিন্তু ভিডিওটা ভিউও করবে। কিন্তু পরবর্তী যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, তারপরে তারা সেই ভিডিওটা, তারপরের ভিডিওগুলো যেগুলো আপলোড করবেন আপনি, তারা হয়তো সেই ভিডিওটা আপনার নাও দেখতে পারে। এই জন্যই যখন আপনার 100 থেকে বা 150 সাবস্ক্রাইব আপনি এভাবে করে নেবেন, কিন্তু আপনার তারপরে ভিডিও যদি আপনি দেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 150 সাবস্ক্রাইব কিন্তু ভিউ হচ্ছে মাত্র 4টা থেকে 5টা। তখন ইউটিউব অ্যালগোরিদম এই বিষয়টা বুঝতে পারে যে আসলে তাহলে এই সাবস্ক্রাইবগুলো বা এই আগের ভিউগুলা এগুলো হচ্ছে পুশ করে বা চাপ দিয়ে কারো কাছ থেকে নেওয়া হয়েছে, জোর করে, জোরপূর্বক। তো এই জন্য তারা ওই চ্যানেলটা পরবর্তী সময়ে তারা এটা র্যাঙ্কিং এ নিয়ে যায় না এবং ভিউ করার জন্য ভিজিটর সাজেস্ট ভিডিওতে নিয়ে যায় না, আর এই ভিডিওটাও র্যাঙ্কিং এ যায় না বা গ্রো করে না চ্যানেলটা। তো এ থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এই কাজটা করা থেকে। অবশ্যই আপনারা যদি চ্যানেলকে গ্রো করতে চান বা ভিডিওকে ভাইরাল করতে, তাহলে দেন দেখা যাবে একটা সময় যে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে বা একটা সময় যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। তো 2 নম্বর কারণ হচ্ছে, আপনি যে ভিডিও ডেসক্রিপশন ব্যবহার করেন বা ডেসক্রিপশন লেখেন, আপনি যদি মনে করেন যে আমি একটা ডেসক্রিপশন লিখবো আর সবগুলোতে একদিনে লিখবো আর সেই ডেসক্রিপশনটাই সবগুলোতে কপি করব, চ্যানেল তো আমারই। তো আপনি যদি এই বিষয়টা এইভাবে বলেন, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনার চ্যানেলটা ভিউ করার জন্য বা আপনার চ্যানেলটা ভাইরাল করার জন্য। তো এই বিষয়টা থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন, কারণ যেহেতু আপনার টপিকটা হচ্ছে ডিফারেন্ট, তো আপনার বিষয়টা হচ্ছে ডিফারেন্ট এবং আপনার ডেসক্রিপশনটাও হবে ডিফারেন্ট। এর জন্য অবশ্যই আপনি বিষয়টা সেভাবে দেখবেন। যদি আপনি সেভাবে না দেখেন, ইউটিউব অ্যালগোরিদম এই বিষয়টাকে তারা মনে করবে যে তার মধ্যে কোনো ইউনিকনেস নাই বা ক্রিয়েটিভিটি নাই, যার জন্য তারা এই টপিকটাকে বা এই বিষয়টাকে আপনার কপি পেস্ট করাকে একটা কপি পেস্ট সিস্টেমে নিয়ে ফেলে তারা চ্যানেলটাকে গ্রো করবে না। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি ট্যাগ ইউজ করেন, সেই ট্যাগগুলো যদি আপনি 100% কপি পেস্ট করে ব্যবহার করেন, তাহলে এই ট্যাগগুলা আপনার কখনো চ্যানেলকে গ্রো করতে বা ভিডিওকে গ্রো করতে বা ভিউয়ার্স আনার জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কোনো সাহায্য করবে না। কারণ আপনি যখন একই ট্যাগগুলো সব ভিডিওতে ইউজ করবেন, তখন সেই ট্যাগগুলা আপনার কন্টেন্ট যেহেতু আলাদা, অবশ্যই ট্যাগও আলাদা হবে। কন্টেন্টের উপর বেস করে বা কন্টেন্ট রিলেটেড আপনার ট্যাগ দিতে হবে। যদি আপনি কন্টেন্ট রিলেটেড, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা চ্যানেলটা গ্রো করবে না। এজন্য আপনি কখনোই একই ট্যাগ ব্যবহার করলে আপনার ওই পূর্বের মতো বুঝবে যে কোনো ইউনিকনেস নাই এই কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে। এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল করবে না। আর 2 নম্বর তারপরে কথা হচ্ছে যে আপনি
অবশ্যই সবসময় ইউনিকনেস নিয়ে কাজ করবেন, তাহলে আপনার চ্যানেল সবসময় খুব দ্রুত গ্রো করবে। আর তারপরে বিষয় হলো আপনার ভিডিওর মধ্যে ট্যাগগুলা 60 থেকে 90% পর্যন্ত আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। কিছুটা যেমন ধরেন যে কিছুটা পূর্বের ব্যবহার করলেন, আবার কিছুটা পূর্বের গুলাই কিছু কপি পেস্ট করলেন, আর কিছুটা নতুন দিলেন, নতুন লাগাই দিলেন। তাহলে এক্ষেত্রে আপনার জিনিসটা কাস্টমাইজ হয়ে একটা ইউনিকনেস চলে আসবে, আর তখনই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা খুবই দ্রুত থাকবে। সো আপনি এই তিনটা জিনিস অবশ্যই সাবধানে কাজ করবেন। এমনকি এই তিনটা জিনিস যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড, কপিরাইট ক্লেম আসতে পারে এবং আপনার চ্যানেলটা নষ্ট হতে পারে। এজন্য সাবধান থাকবেন, অথবা চ্যানেলটা গ্রো হবে না, অনেক সময় নেবে। তো অতএব যদি দ্রুত আপনি আপনার চ্যানেল গ্রো করতে চান বা ভিউয়ার্স সাবস্ক্রাইব বাড়াতে চান, অবশ্যই এই তিনটা ভুল সব সময় অ্যাভয়েড করে চলবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।